আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। যারা আছেন সবাইকে, আমাদের দেশে বিদেশে সকল বন্ধুদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ইনশাল্লাহ আমাদের সম্ভবত বৃহস্পতিবারে না হয় শুক্রবারে ইনশাল্লাহ রমজানের শেষ ইতি টানবে, ঈদ হবে আশা করি। আমরা বুঝি না এই সুৎখোর ইউনূস এবং তার দোসররা কিভাবে এখনো বড় গলায় বাংলাদেশে কথা বলে। বাংলাদেশের মানুষ কি মরে গেছে? আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। মিলেছে চাঞ্চল্যকর তথ্য। যেসব প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই সেসব নামে বরাদ্দ গেছে লাখ লাখ টাকা। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। গত 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এরপর সংস্কৃতি অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর কথা বলা হলেও বাস্তবে অনুদান বন্টনের নথি ঘেটে উঠে এসেছে ভিন্ন চিত্র। 2024-25 অর্থ বছরে সংস্কৃতি মঞ্জুরি খাত থেকে চারুশিল্প ও থিয়েটারের জন্য সারা দেশের 3 শতাধিক সংগঠনকে দেয়া হয় 2,22,43,000 টাকা অনুদান। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ। আপনার এই জিনিসগুলা কিভাবে মানুষ দেখে, কিভাবে দেখবেন? ঢাকাতেই রয়েছে অন্তত 17টি প্রতিষ্ঠান। তবে কাগজে কলমে এসব প্রতিষ্ঠান সক্রিয় সাংস্কৃতিক সংগঠন হলেও বাস্তবে তাদের অনেকেরই নেই কোনো কার্যক্রম, কোথাও নেই ঠিকানা, কোনোটি বন্ধ হয়ে গেছে বহু আগে। নথি অনুযায়ী রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকার 6/12 নম্বর ঠিকানায় শিখা নাট্য গোষ্ঠী নামে বরাদ্দ দেওয়া হয় সরকারি অনুদান, কিন্তু সরজমিনে এমন কোনো হোল্ডিং নম্বরই নেই। এখন আপনারা বলেন, বাংলাদেশের মানুষকে, এই 18-20 কোটি মানুষকে বোকা বানিয়ে তাদেরকে আপনারা ইজি মনে করবেন না? এটা নর্মালি মনে করলে ভুল হবে। 18-20 কোটি মানুষকে বোকা বানাইছে এই মোস্তফা সরোয়ার ফারুকী। বউ দিয়ে ব্যবসা করছে। আপনার বাংলাদেশের মানুষকে, মানুষের ইমোশনাল নিয়ে, মন নিয়ে, মানুষের মন বা সরলতা নিয়ে খেলছে এই ইউনূস সরকার। এই ইউনূস আপনার এই কিনা বলে নাহিদ, তারপরে হাসানাত, সার্জিস, হ্যাঁ আরো যারা আছে তাদের সাথে এই বেশি না কিন্তু সবগুলাই মিলে 20-25 জন লোক কিভাবে মানুষের জীবন নিয়ে ছিলিমিনি খেলেছে, দেশটাকে লুটপাট করেছে। অথচ আজকে কিন্তু তারা মিডিয়ার সামনে এবং বিভিন্ন সংসদরা অপবিত্র করেছে। এবার গিয়া বড় গলায় কথা বলতেছে কেন? তাদের কি এমন শক্তি বাংলাদেশের সব মানুষকে বোকা বানিয়ে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এরপরও তারা আজকে রাস্তায়, মিডিয়ায়, বিভিন্ন সভা সেমিনারে বড় গলায় কথা বলছে। কিসের ভিত্তিতে এত বড় সাহস? বাংলাদেশের মানুষ 18 কোটি 20 কোটি মানুষকে বিক্রি করে খেয়ে ফেললো। শেখ হাসিনা বলছিল 2 বছরের খাদ্য মজুদ আছে। আসলে তো সত্যি, এখনো শেখ হাসিনার চালের বস্তা বের হয়। মাননীয় প্রধানমন্ত্রীর এখনো চালের বস্তা বের হয়। 2 বছরের খাদ্য সবকিছু মজুদ ছিল, কোনোটার কম ছিল না। বাংলাদেশে একটা রিস্কা হলে 1,500-2,000 টাকা কামাইতো, 1,200-1,400 টাকা কামাইতো। আজকে দেশটাকে এমন অবস্থায় নিয়ে গেছে কেন? কি কারণে? সবাই চুপচাপ, অথচ চোরের মার বড় গলা এখনো কিন্তু বড় গলায় কথা বলে। এগুলার বিচার কি একদিন হবে না? বউ দিয়া ব্যবসা, যে যেমনে পারছে এমনি লুটটা খাইছে। এই ফেসিস ইউনূস, সুৎখোর ইউনূসের কারণে আজকে যে যেভাবে পারছে, এই পাকিস্তানি বীজেরা, দেশদ্রোহী, 71 বিরোধী, স্বাধীনতা বিরোধী, ঠিক আছে? বাংলাদেশে শুধু একটাই দল আছে, আওয়ামী লীগ। আর কোনো দল নাই, একটাই দল। বাংলাদেশ থাকলে আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ থাকলে বাংলাদেশ থাকবে। বাংলাদেশকে জন্ম দিয়েছে আওয়ামী লীগ। যে যেমনে পারছে এভাবে লুট্টা খাইতেছে দেশটাকে। কারোর কোনো ইয়া নাই।
খালি যারা বড় বড় মাথা, বড় বড় লোক, বড় বড় হ্যাঁ ভালো রাষ্ট্রের পদে আছে, যারাই বলেন সরকারি বেসরকারি, সবাই খালি টকশুতে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ বড় বড় কথা বলে, কারোর কেউ পদক্ষেপ নিতে দেখি না।